নরম তুলতুলে ও রসালো, মুখে দিলে জাস্ট মিলিয়ে যাবে এরকম একটি পিঠা হচ্ছে দুধ পাকন পিঠা, যেটা তৈরি করতে খুব বেশি উপকরণ লাগে না। ঘরোয়া 2 থেকে 3টি উপকরণেই তৈরি করা যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করব বরিশালের ঐতিহ্যবাহী দুধ পাকন পিঠা। যদিও এটা ঐতিহ্যবাহী একটি পিঠা, তবে এটা তৈরি করতে কিন্তু সকলেই পারে না। এই পিঠার মেইন যে সমস্যাটা সবাইকে ফেস করতে হয় সেটা হচ্ছে পিঠার ভেতরে দুধের শিরাটা প্রবেশ করে না, পিঠা শক্ত থেকে যায়। আজকের এই রেসিপিটি দেখার পর আপনাদের আর সেই সমস্যা থাকবেই না। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে আসি। বিসমিল্লাহ। একটি প্যানে নিয়ে নিচ্ছি 1.5 কাপ লিকুইড দুধ। দুধের পরিবর্তে আপনারা পানি দিয়েও পিঠার ডোটা তৈরি করে নিতে পারবেন। দিচ্ছি 1 টেবিল চামচ চিনি এবং 1/4 টিস্পুন লবণ। এবারে নেড়েচেড়ে দুধে একটি বলক তুলে নিচ্ছি। দুধে বলক আসার পর দিয়ে দিব চালের গুঁড়া। পিঠা বানানোর জন্য আমি বেছে নিয়েছি সততা বাজারের খাঁটি আতপ চালের গুঁড়া। এবার এখান থেকে 1 কাপ চালের গুঁড়া আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। সাথে দিচ্ছি 1/2 কাপ ময়দা। এবারে নেড়েচেড়ে পিঠার ডোটা তৈরি করে নিচ্ছি। যেহেতু এখানে 1.5 কাপ লিকুইড দুধ ব্যবহার করেছি, এজন্য কিন্তু 1.5 কাপ আটা ময়দা এখানে ব্যবহার করতে হবে। ডোটা তৈরি হওয়ার পর একটি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 2 থেকে 3 মিনিটের জন্য। এতে করে ডোয়ের মধ্যে যদি কোনো কাঁচা আটা থেকে থাকে সেটাও সেদ্ধ হয়ে যাবে। 2-3 মিনিট পর ডোটা চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি কিছুটা ঠান্ডা হওয়ার জন্য। সেই ফাঁকে আমি দুধের শিরাটা তৈরি করে নিচ্ছি। চুলায় একটি প্যানে নিচ্ছি 1.5 লিটার লিকুইড দুধ। ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি সাদা এলাচ এবং 2টি বড় সাইজের দারুচিনি। গরম মশলার ফ্লেভার যদি আপনাদের কাছে ভালো না লাগে তাহলে আপনারা স্কিপ করতে পারেন, তবে পিঠার মধ্যে এগুলোর ফ্লেভারটা আমার কাছে খুবই ভালো লাগে। এবারে নেড়েচেড়ে দুধের মধ্যে একটা বলক উঠিয়ে নিচ্ছি। দুধে বলক আসার পর দিয়ে দিব গুড়। শীতের পিঠার আসল টেস্ট পেতে সততা বাজারের খেজুরের গুড়ের কোনো বিকল্প নেই। ওনাদের পেজে রয়েছে বিভিন্ন ধরনের খাঁটি খেজুর গুড়, যেমন পাটালি, নারকেল খেজুর গুড়, চকলেট গুড় বা বীজ গুড়, এছাড়াও খুরি পাটালি, দানাদার গুড়, নালি গুড়, এছাড়াও আরও পাবেন খাঁটি মধু, মাসকলাইয়ের আটা এবং খাঁটি চালের গুঁড়া। শীতের পিঠাপুলি আয়োজনের খাঁটি বেস্ট কম্বো আপনারা পেয়ে যাবেন সততা বাজার পেজে। ওনারা একদম নিজস্ব তত্ত্বাবধানে খাঁটি পণ্য তৈরি করে সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকে। আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্যের কথা চিন্তা করে খাঁটি পণ্য পেতে সততা বাজার পেজটি ভিজিট করতে পারেন। পেজটি ক্যাপশনে মেনশন করা আছে। আমি পাটালি গুড় থেকে প্রায় 1.5 কাপ পরিমাণে গুড় কুচি করে কেটে নিয়ে দুধের মধ্যে দিয়ে দিলাম। দেখতে পেয়েছেন আমি একদম গরম দুধের মধ্যে গুড়টা দিয়েছি, দুধ কিন্তু একটুও ফেটে যায়নি। এটাই হচ্ছে খাঁটি গুড়ের বৈশিষ্ট্য। আর খাঁটি গুড়ের ফ্লেভার মাশাআল্লাহ, পুরো বাসা গন্ধে মৌ মৌ করছে। পাকন পিঠার এই দুধটা জাল করে কিন্তু বেশি ঘন করা যাবে না, তাহলে পিঠার মধ্যে শিরাটা প্রবেশ করতে চাইবে না। দুধে বলক আসার পর চুলাটিকে বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। এদিকে পিঠার ডোটা কিছুটা ঠান্ডা হয়ে এসেছে, মানে অতিরিক্ত যে গরম ভাবটা ছিল ওইটা বের হয়ে গিয়েছে, কিন্তু ডোটা এখনও পুরোপুরিভাবে ঠান্ডা হয়নি। এই অবস্থায় আমি ডোটাকে খুব ভালোভাবে মুথে নিচ্ছি। ডোয়ের মধ্যে কোনো দলা অংশ থাকা যাবে না, একদম সফট করে মুথে নিতে হবে। এবারে নিয়েছি এখানে একটি ডিমটাকে একটি কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়ে এখান থেকে অর্ধেকটা পরিমাণে ডিম এখানে দিয়ে দিচ্ছি। পিঠার এই ডোটা যদি অনেক বেশি শক্ত হয়ে থাকে সেই ক্ষেত্রে একটি পুরো ডিম লাগতে পারে, তবে দেখতেই পাচ্ছেন আমার ডোটা খুব একটা বেশি শক্ত না, এজন্য ডিমের হাফ দিয়ে দিলাম। হাত দিয়ে খুব ভালোভাবে মুথে নিচ্ছি। প্রথম অবস্থায় মনে হবে ডিমটা ডোয়ের সাথে মিশতে চাচ্ছে না, অনেকটা ছাড়া ছাড়া হয়ে যাচ্ছে, তবে কিছুক্ষণ মুথে নিতে নিতে এটা ডোয়ের সঙ্গে খুব ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে। এবারে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘিটা দেওয়ার পরে এই ডোটা একদম সফট হয়ে আসবে, হাতের সঙ্গে আর লেগেও আসবে না। কিছুক্ষণ এইভাবে মুথে নিতে নিতে ডোটা একদম একটা সফট ডোতে পরিণত হবে। দেখতে পাচ্ছেন ডোটা কত বেশি সফট, ডোয়ের মধ্যে কিন্তু কোনো দলা বা লাম্পস কিচ্ছু নেই, এটা একদম সফট হয়ে গেছে। এবার এখান থেকে কিছুটা পরিমাণে ডো নিয়ে হাতের মধ্যে গড়িয়ে একটা স্মুথ বল তৈরি করে নিচ্ছি। এরপরে হাতের সাহায্যে চেপে বলটাকে আমি একটু চ্যাপটা করে নিয়ে পিঠার ডিজাইনটা তৈরি করে নিচ্ছি। পাকন পিঠা আসলে বিভিন্ন ডিজাইনেই তৈরি করা হয়, তবে আমি 2-1টি ডিজাইনই আপনাদের তৈরি করে দেখাচ্ছি, খুব বেশি ডিজাইন করব না। আর আপনারা যদি অন্যান্য ডিজাইনের তৈরি করতে চান তাহলে ইউটিউবে বিভিন্ন ডিজাইনের ভিডিও রয়েছে, আপনারা চাইলে ওগুলো দেখতে পারেন। আমি পিঠাটা কিভাবে তৈরি করে নিলাম আপনারা তো দেখেই বুঝে গেছেন, তারপরেও আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি ডিজাইনের পিঠা আপনাদের তৈরি করে দেখাচ্ছি। প্রথমে একটি মসৃণ বল তৈরি করে নিতে হবে, এরপরে হাতের তালুতে চেপে এটাকে একটু ফ্ল্যাট করে নিয়ে শাসলিকের কাঠি দিয়ে আমি সাইডের ডিজাইনগুলো দিয়ে নিচ্ছি।
হালকা করে এইভাবে চেপে চেপে দিলে খুবই সুন্দর ডিজাইন তৈরি হয়। যদি আপনার পিঠার ডোটা পারফেক্ট হয় তাহলে আসলে পিঠা তৈরিতে কোনো প্রবলেমই হয় না, যে কোনো ডিজাইন খুবই ইজিলি তৈরি করে নেওয়া যায়। আর পিঠার মাঝখানে আমি একটু ছিদ্র করে দিচ্ছি, এতে করে পিঠার মধ্যে খুবই সহজেই শিরাটা ঢুকতে পারবে। আমি ঠিক এই ডিজাইনে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবারে চলে যাচ্ছি চুলাতে পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য। চুলায় একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। এই পিঠাগুলো কিন্তু ডুবো তেলে ভাজতে হয়, কম তেলে এই পিঠাগুলো ভাজলে খুব একটা ভালো হয় না। তেলটা হালকা গরম হয়ে আসার পর আমি পিঠাগুলো তেলের মধ্যে দিয়েছি। একদম অনেক বেশি গরম তেলের মধ্যে পিঠাগুলো দেওয়া যাবে না। এরপরে চুলার হিট মিডিয়ামে রেখে পিঠাগুলোকে সময় নিয়ে কালার আসা পর্যন্ত এবং ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। যেহেতু এই পিঠাগুলো একটু মোটা সাইজের হয়ে থাকে তাই একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, ভেতরে যেন কাঁচা না থাকে। একইভাবে সবগুলো পিঠা ভেজে নেওয়ার পরে অপেক্ষা করব পিঠাগুলো ঠান্ডা হয়ে কুসুম গরম পর্যায়ে আসার জন্য। এদিকে দুধের শিরাটাও কিন্তু গরমই রয়েছে, একেবারে ঠান্ডা হয়ে যায়নি। কুসুম গরম শিরার মধ্যে এবার কুসুম গরম পিঠাগুলোকে দিয়ে দিতে হবে। একেবারে গরম পিঠা গরম দুধের মধ্যে ঢেলে দিলে পিঠার উপরটা কিন্তু খুলে খুলে যায় বা ফোসকা ফোসকা হয়ে যায়। ওই পিঠাগুলো দেখতেও ভালো লাগে না, আর পিঠাগুলো এত বেশি নরম হয়ে যাবে আপনি আর দুধের শিরার মধ্যে থেকে উঠাতেই পারবেন না। এজন্য দুধও থাকবে কুসুম গরম এবং পিঠাও থাকবে কুসুম গরম। এই পর্যায়ে দুটাকে মিক্স করে ফেলতে হবে। পিঠাগুলো দেওয়ার পর একটু চেপে চেপে দুধের মধ্যে ভিজিয়ে দেওয়ার চেষ্টা করছি। এরপর একটি ঢাকনা দিয়ে ঢেকে পিঠাগুলোকে আমি রেস্টে রেখে দিচ্ছি সারা রাতের জন্য। দুধের শিরাটা যদি অনেক বেশি পাতলা হয় সেই ক্ষেত্রে পিঠার মধ্যে শিরাটা খুব দ্রুত প্রবেশ করতে পারে। আর আমি যেহেতু একদম খাঁটি গরুর দুধ ব্যবহার করেছি আর দুধটা বেশ ঘন টাইপের ছিল, এই জন্য সারা রাত রাখতে হয়েছে। তারপরে পিঠাগুলো খুব সুন্দরভাবে ভিজে গেছে। আর পিঠাগুলো কিন্তু ফুলে অনেকটাই বড় হয়ে গেছে, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আচ্ছা, আমি কিন্তু এই পিঠাগুলো খেজুর গুড় দিয়ে তৈরি করেছি। আপনারা চাইলে চিনি দিয়েও তৈরি করতে পারেন। তবে চিনি দিয়ে তৈরি পিঠার থেকে খেজুর গুড়ের তৈরি পিঠাটা আমার কাছে অনেক অনেক বেশি মজা লেগেছে, যেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। আর পিঠাগুলো কেটে নিচ্ছি, আপনারা দেখেই তো বুঝতে পারছেন এগুলো কত বেশি নরম, তুলতুলে এবং সফট হয়েছে। চামচ লাগানোর সঙ্গে সঙ্গে পিঠাগুলো কেটে যাচ্ছে। আর দুধের মালাইটা এত বেশি টেস্টি হয়েছে, আলহামদুলিল্লাহ। মুখে দিলে মনে হবে অমৃত খাচ্ছেন। পিঠার মধ্যে কি পরিমাণে দুধের শিরা ঢুকে পিঠাটা নরম হয়েছে সেটা তো দেখেই বুঝতে পারছেন। আশা করছি আমাকে আর বেশি কিছু বলতে হবে না। রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।